রায়গঞ্জ মহকুমার পৃথক দুই জায়গায় একই রাতে এটিএমে দুষ্কৃতী তাণ্ডব। ঘটনা দুটি ঘটেছে রায়গঞ্জ ও ইটাহারে। রায়গঞ্জের জেলখানা মোড়ে ট্রাফিক কিয়স্কের কাছেই রাষ্ট্রায়ত্ত ব্যাংকের একটি এটিএমে দুষ্কৃতীরা লুটতরাজ চালায়। শনিবার সকালে এই ঘটনার সামনে আসতেই তুমুল চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। রায়গঞ্জ শহরে গত বেশ কিছুদিন ধরে ঘটে চলেছে ধারাবাহিক চুরির ঘটনা। বাড়ি থেকে শিক্ষা প্রতিষ্ঠান সর্বত্র এমন ঘটনা ঘটছে, আর এবারে খোদ এটিএমে চলল লুটপাট। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, এই এটিএমে ঢুকে দুষ্কৃতীরা গ্যাস কাটার দিয়ে ভোল্ট কেটে সমস্ত টাকা বের করে চম্পট দেয়। এই এটিএমে কোনো নিরাপত্তা রক্ষী না থাকায় দুষ্কৃতীদের কোনো বেগ পেতে হয়নি। শনিবার সকালে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে রায়গঞ্জ থানার পুলিশ। ঘটনার জেরে আতঙ্কিত সাধারণ মানুষ। স্থানীয় বাসিন্দা দেবব্রত দাস বলেন, এই ধরনের ঘটনা বড়সড় আতঙ্কের বিষয়। পুলিশ কিয়স্কের মাঝে এই ঘটনা ভাবা যায় না। আমি প্রতিদিন মর্নিং ওয়াক করতে বেরোই ভোর 5টার সময় উঠে দেখি জেলখানা মোড়ে অনেক ভিড়। তো এগিয়ে যেয়ে দেখি যে পুলিশের গাড়ি দাঁড়িয়ে আছে। তো ওখানে যেই সূত্র মারফত শুনলাম যে এটিএমটা এখান থেকে নেই। তো এটিএমটার সামনে এসে দেখলাম যে এটিএমে তালা মারা। এই পর্যন্তই আর কি। কি শুনলেন এটিএমে কি হয়েছে? এটিএম চুরি হয়ে গেছে শুনলাম। এটিএম মেশিনটাই চুরি হয়ে গেছে? মেশিনটা চুরি হয়ে গেল কেন আমি দেখিনি নিজের চোখে, কেন কি দরজা বন্ধ ছিল। আমি এসে দেখি দরজা বন্ধ, তখন থেকেই তালা মারা আছে। না, সেরকম কিছু শোনা যায়নি। উল্টো পুলিশ আমাকে একবার জিজ্ঞাসা করেছিল ওখানে পুলিশের যে কি বলো, আপনি কি দেখেছেন? আমি দেখিনি। মানে কি শুনলেন যে গ্যাস কাটার দিয়ে কেটে নিয়ে? না, সেরকম কিছু শুনিনি। সেরকম কিছু শোনা যায় শুনিও নি, দেখিও নি। হ্যাঁ, এটা তো বিশাল আতঙ্কের ব্যাপার। কেন কি আমার 30 বছরের দোকান। এটিএম হওয়ার পরেই এই জায়গাটা একটা উন্নতি হয়েছিল, কিন্তু এখন তো আতঙ্কের সৃষ্টি হয়ে গেছে। কেন একটা পুলিশ কিয়স্ক আছে, পাশে জেল আছে, তার মাঝখানে এটিএম। এবার এইভাবে যে হয়ে যাবে ভাবা যায় না। অনিল কর্মকার নামের স্থানীয় এক বাসিন্দা বলেন, সকালে দোকান খুলতেই শোনা গেল এটিএম এ টাকা পয়সা লুট হয়েছে। এর জেরে সকলেই আতঙ্কিত। আমি তো 7টা, 7:30, পৌনে 8টার দিকে দোকান খুলে লোক তো জড়ো হয়েছে। মুখে শোনা গেছে যে এরকম ব্যাপার। আমি বলে সে এটিএম থেকে বলে টাকা বলে হয়েছে, মানে যারা করে তারা এরকম। কি আছে, ঝাপ তো বন্ধ ছিল, গেট বন্ধ ছিল। তো আমিও তাও বুঝতে পারিনি। আমি বললাম হবে মানে কোনো মেশিন টেশিন খারাপ হতে পারে। আমি তো হাঁটাহাঁটি পরে যখন 1টা, 2টো, 4টা করে লোক যখন জড়ো হচ্ছে জিনিসটা, তখন কি শুনলেন? তখন যে এরকম চুরি হয়েছে। কিন্তু আমি এখনো মানে শিওর না, কিন্তু আপনারা আসার পরে আমি শিওর হয়ে যাচ্ছি যে সত্যি কাজটা হয়েছে। রাতে কোনো রকমের আওয়াজ বা কিছু পাননি? না, আমরা তো রাত্রে 10টার পরে তো আমরা দোকান বন্ধ করে বাড়িতে চলে যাই, আর আমরা বেরোই না। সত্যি আতঙ্ক মানে কি জন্য? এই যে এই জিনিস, এই লোকালয়ের মধ্যে এই লাইট জ্বলছে, এর মধ্যে কাজ করে চলে যাবে, এটা আতঙ্ক তো স্বাভাবিক হবেই। আমাদের পাশের আমরা থাকি, এলাকায় নিরাপত্তা কি বাড়ানো দরকার? আর সত্যি দরকার। এদিকে তো একদম অন্ধকার হয়ে যায়। 9টার পরে তো কিছুই থাকে না। এই রেস্টুরেন্ট, পুলিশ কিয়স্ক রয়েছে, এখানে পুলিশের হ্যাঁ পুলিশ ক্যাম্প তো আছে ওই কর্নারে। আচ্ছা, তারপরে ওরা তো এদিকে তো আসে না, দেখিও না। ওরা তো ঘরের মধ্যেই মনে হয় ঢুকে থাকে। শুভেন্দু চন্দ্র নামের অপর এক বাসিন্দা বলেন, সকালে টাকা তুলতে এসে ঘটনার কথা শুনতে চমকে ওঠেন তিনি। সামনেই পুলিশের কিয়স্ক, তার মাঝে এমন ঘটনা কি করে ঘটলো তা ভাবাচ্ছে। আমি সকালবেলা এটিএম এ টাকা তুলতে আসলাম, এসে দেখি এটিএমটা বন্ধ। তো আমার বাড়ির পিছনেই। তো ন্যাচারালি আমি পরে শুনলাম যে এখানে ডাকাতি বা ছিনতাই বা এটিএম বক্স কেটে কুটে নিয়ে চলে গেছে। তো সামনে হচ্ছে গিয়ে পুলিশ প্রশাসনের কিয়স্ক একটা আছে, সামনে জেলখানা, সামনে পিছন দিকে পাড়া। এই জনবসতির মধ্যেও এত বড় ঘটনা ঘটে গেল, প্রশাসন কেন চুপচাপ? আর আমাদের এই এটিএম এর সঙ্গে সবসময় ওতপ্রোতভাবে জড়িত আমরা। এই জায়গাটাকে যদি ঠিকঠাক না করে উঠতে পারে প্রশাসন, তাহলে তো প্রশাসনের ব্যর্থতা। এটা কি চাচ্ছেন? আমরা চাচ্ছি এটিএম বাক্সটা বা যেটা চুরি লুট হয়ে গেছে সেটা খুঁজে নেওয়া, আর একটা পার্মানেন্টলি একটা সিকিউরিটির ব্যবস্থা করা এখানে। মানে কি এখানে কি সিকিউরিটি থাকে না? না, এখানে সিকিউরিটি থাকে না, ডোর লক নাই, কিচ্ছু নেই, এবং ক্যামেরা মাঝে মাঝে কাজ করে না। কি মনে হয় যে পুলিশের কোথাও নজরদারি একটা অভাব রয়েছে? অবশ্যই রয়েছে। আমি মাঝে মধ্যে দেখি
সন্ধ্যাবেলায় এখানে একটু মিটিং হয় পুলিশের। তাছাড়া আমার তো এখানেই বাড়ি, আমি এখানে আড্ডা মারি। আমি খুব একটা রেকি করতে দেখি না, বা সেইভাবে লোকজনও দেখি না এখানে তাদের একটু অবজার্ভ করার জন্য এটিএম মেশিন বা বিভিন্ন রকম পাড়ায় ঘোরাঘুরি করতে। অন্যদিকে এদিন একটি রাষ্ট্র ব্যাংকের এটিএম এ চুরির ঘটনা ঘটল ইটাহারে। ইটাহার সদর শ্যামাপল্লী এলাকায় 34 নম্বর জাতীয় সড়কের পাশে ঘটনাটি ঘটেছে। দোতলায় ব্যাংক, তার নিচে ব্যাংকের এটিএম। শনিবার সকালবেলা এটিএম ঘরের শাটারের তালা ভাঙা দেখতে পাওয়া যায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ইটাহার থানার পুলিশ। এটিএম ভেঙে বেশ কয়েক হাজার টাকা রাতের অন্ধকারেই দুষ্কৃতীরা নিয়ে পালায় বলে সূত্র মারফত জানা গেছে। আরসিটিভি সংবাদ, রায়গঞ্জ। আপনি কি দীর্ঘদিন থেকে পেটের বিভিন্ন সমস্যায় ভুগছেন, গ্যাসের সমস্যায় ভুগছেন? তাহলে আপনার জন্য সুখবর। এখন থেকে প্রতি মাসের নির্দিষ্ট দিনে দিশারি হেলথ কেয়ার রায়গঞ্জ শাখায় নিয়মিত বসছেন হায়দ্রাবাদ থেকে আগত বিশিষ্ট গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডক্টর রবি কিরণ পেরুমাল্লা। ডাক্তার রবি কিরণ পেরুমাল্লাকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায়। যোগাযোগ করুন 7477785509, 7477785512 এই নম্বরে।